বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কীভাবে আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। পায়োনিয়ার অ্যাকাউন্টটা কি, পায়োনিয়ার অ্যাকাউন্ট সম্পর্কে যাদের ধারণা না আছে তাদের সম্পর্কে আমি ছোট একটু তথ্য দেব। সেটা হলো যারা মার্কেট প্লেসে কাজ করেন, অনলাইনে যারা মার্কেট আউটসোর্সিংয়ের কাজ করেন, তাদের অবশ্যই একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে। আপনারা যদি ব্যাংকে ট্রান্সফার করতে চান, আপনাদের ব্যালেন্স কাজ করার পরে সাধারণত ব্যালেন্সটা পায়োনিয়ার অ্যাকাউন্টে যোগ হয়। আপনার ফাইবার কিংবা আপওয়ার্ক কিংবা freelancer.com কিংবা যারা ইউটিউব মার্কেটিং করেন সবাইকেই আপনাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট করতে হবে। পায়োনিয়ার ছাড়াও আপনার পেপলের মাধ্যমে কিন্তু টাকাটা উইথড্র করা যায়, কিন্তু সেক্ষেত্রে অনেকটা রিস্ক হয়ে যাবে। কারণ কি, বাংলাদেশে পেপলের কোনো বৈধতা নেই, কিন্তু পায়োনিয়ারের বৈধতা আছে। আপনারা পায়োনিয়ার অ্যাকাউন্ট করার পরে সেখানে ফাইবার থেকে সরাসরি পায়োনিয়ারে ট্রান্সফার করতে পারবেন, পায়োনিয়ার থেকে সরাসরি আবার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যখন পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কটি ইউজ করে যদি আপনারা পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনারা $25 বোনাস পাবেন। আপনার ক্রিয়েট করলেই যে সাথে সাথে বোনাস পাবেন সেটা না। আপনি ক্রিয়েট করে $1000 ওই অ্যাকাউন্ট থেকে যখন 1000 মার্কেট প্লেস থেকে কিংবা যেভাবে হোক না কেন আপনি যখন $1000 ইনকাম করতে পারবেন, তখন আপনি $25 বোনাস পাবেন। তো সেক্ষেত্রে কীভাবে করতে হবে দেখেন, আমি ডেসক্রিপশন বক্সে আমি আবার বলি, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার ডেসক্রিপশন বক্স থেকে কপি করে আপনারা অ্যাড্রেস বারে পেস্ট করবেন। পেস্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে আপনার পায়োনিয়ারের হোম পেজ। সাইন আপ করার, এখান থেকে সাইন আপ করতে হবে। এখানে দেখেন যে আপনাদের অ্যাকাউন্ট করতে গেলে প্রথমে সাইন আপের এই ফর্মটা ফিল আপ করতে হবে। সাইন আপটা হলো সাইন আপ অ্যান্ড আর্ন $25। আমি যেটা বলছিলাম, সাইন আপ অ্যান্ড আর্ন $25। আপনি এখান থেকে আপনি সাইন আপ করার পরে আপনি যদি $1000 ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে $25 বোনাস পাবেন। তো আমাদের সাইন আপ আর্ন এখানে আমাদের ক্লিক করতে হবে। এরপরে এখানে লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস। এটা অ্যাকাউন্ট করার জন্য কী কী লাগবে, কিছু ইনফরমেশন আপনাকে ইনপুট করতে হবে। যে আপনি এই অ্যাকাউন্টটা কী জন্য করতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনি এখানে লিখবেন ফ্রিল্যান্সার, সার্ভিস প্রোভাইডার অ্যান্ড এসএমবি। আপনি ফ্রিল্যান্সার দেবেন অথবা ডিজিটাল মার্কেটার, যে কোনো একটা দিলেই হবে। আপনারা ডিজিটাল মার্কেটার দিতে পারেন। আচ্ছা, ডিজিটাল মার্কেটার আমি দিলাম। আই এম লুকিং টু গেট পেইড বাই পাবলিশার নেটওয়ার্ক অ্যান্ড প্ল্যাটফর্ম, প্রমোট পায়োনিয়ার, আর্ন কমিশন। আপনি এখান থেকে যে কোনো একটা আপনি দিয়ে দিতে হবে। গেট পেইড পাবলিশার নেটওয়ার্ক অ্যান্ড প্ল্যাটফর্ম, এরপরে ছিল প্রমোট পায়োনিয়ার অ্যান্ড আর্ন কমিশন। আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি এটাই দিয়ে দিই। লেস দ্যান $5000 যে কোনো একটা দিলেই হবে। এরপরে রেজিস্টার, এখানে রেজিস্টারে ক্লিক করবেন। আবার আপনাকে একটু ওয়েট করতে হবে। এরপরে এখানে আসলে আপনার দুইটা, একটা আছে ইন্ডিভিজুয়াল আর একটা আসলে কোম্পানি। আপনি যেহেতু পার্সোনালিভাবে ব্যক্তিগতভাবে এটা খুলতেছেন, সেক্ষেত্রে আপনাকে এখানে ইন্ডিভিজুয়াল দিতে হবে। আর যদি কোম্পানির নামে করতে চান, সেখানে অনেক ডকুমেন্ট লাগবে, দরকার নেই, আমি ওটা দেখাতে চাচ্ছি না। আমি ইন্ডিভিজুয়াল, যেটা পার্সোনাল, নিজের ব্যক্তিগত নামে যেটা, ওইটা আমি ফার্স্ট নেম যে আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে এটা করতে হবে, কারণ কি এটা ভেরিফাই হবে। আবার অবশ্যই আমি আপনাদের বলি আবার যে এটা অবশ্যই পায়োনিয়ার অ্যাকাউন্টটা যখন করবেন, ভোটার আইডি কার্ডের সাথে পুরো ঠিকানা সব কিছু মিল রেখে এরপর করবেন। যখন পায়োনিয়ার অ্যাকাউন্টটা যখন ফিল আপ করবেন, তখন ভোটার আইডি কার্ড দেখে সব কিছু মিলে, নাম, জন্ম তারিখ
সব কিছু মিলিয়ে এরপরে আপনাকে পায়োনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আপনার ইমেল অ্যাড্রেসটা 2 বার করে দিতে হবে, এবার জন্ম তারিখটা দিতে হবে। জন্ম তারিখটা আপনার যখন দেবেন ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকে যেন, এটা খেয়াল রাখবেন। এরপরে আপনার ঠিকানাটা দিতে হবে। ঠিকানাটা আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আছে ওইভাবে দিতে হবে। তো আমি এখানে দেই এলে কিভাবে কোনটা আমি দেবো হলো এখানে আপনার অ্যাড্রেস লাইনে এলে, দ্বিতীয় লাইনে এলে আপনার থানার নাম দিতে পারেন, আর এখানে দিতে পারেন ভোটার আইডি কার্ডে যেভাবে থাকবে ওইভাবে দেবেন। আমি ভোটার আইডি কার্ড অনুযায়ী লিখতেছি ঠিকানাটা। এরপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে আপনাকে। একটা ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোড অলরেডি চলে আসছে 083873। এখানে কিন্তু দুইটা স্টেপ অলরেডি হয়ে গেছে। এরপর লাস্ট স্টেপ, সাইড স্টেপ তো থার্ড স্টেপে চলতেছে। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ডটা হলো আপনার নিউমেরিক সংখ্যা, মানে নিউমেরিক বলতে 1 থেকে 10 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা, তারপরে A থেকে Z পর্যন্ত যে কোনো একটা সংখ্যা, এবং যে কোনো স্পেশাল একটা ক্যারেক্টার দিতে হবে। এটা হতে পারে @ কিংবা হ্যাশ হতে পারে। তো আমি দিচ্ছি আমার মতো করে। আপনার পাসওয়ার্ডটা, স্ট্রং পাসওয়ার্ডটা 2 বার করে দিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কয়েকটা প্রশ্ন, সেই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট। আপনাদের যখন আপনার টাকা ব্যালেন্স ট্রান্সফার করবেন ব্যাংকে, তখন এই প্রশ্নগুলোর আপনার সম্মুখীন হতে হবে। অনেক সময় প্রশ্নগুলো চায়, সেক্ষেত্রে আপনার প্রশ্নগুলো এগুলো আপনার আলাদা একটা নোট করে রাখবেন, কিংবা এটাকে সেভ করে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে। এরপরে চাইলো এখানে যে কোডটা দেখবেন সেটা আপনাকে লিখতে হবে। এখানে একটা জিনিস, এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা লিখতে হবে।
এখানে বিডিটি বাংলাদেশে ইউএসডি, এখানে বিডিটি টাকায় দিতে পারেন, ডলারে দিলেও কোনো সমস্যা নাই। এখানে একটা যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে যোগ করতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট আপনি যখন যোগ করবেন তখন যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখান থেকে যোগ করতে পারবেন। ওয়েস্টার্ন ব্যাংক লিমিটেড 5। সব কিছু যদি ঠিক হয়ে যায় এরপর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে পরে এটা হয়ে যাবে। দেখেন, কনগ্রাচুলেশন, আপনার অ্যাকাউন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। Your Payoneer account application has been submitted successfully and is now being reviewed. এটা ওরা রিভিউতে রাখবে এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার এটা ওরা অ্যাপ্রুভ করে দেবে। তো আপনার কীভাবে পায়োনিয়ার অ্যাকাউন্ট করবেন, এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।